হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরেকটা নিউ ভিডিও নিয়ে, মানে নেক্সট পার্ট নিয়ে, যেই স্কুলটা আমরা করছিলাম টেস্ট পেপারে, যে বালি নিশ্চিন্দ চিত্তরঞ্জন বিদ্যালয়, হাওড়া। ঠিক আছে, তো এটার সেকশন এতে আমরা সিন প্যাসেজ দুটি করে নিয়েছিলাম। আজকে সেকশন এর আন্ডারে রয়েছে আনসিন প্যাসেজ। তো তোমরা জানো আনসিন প্যাসেজের কোয়েশ্চেন আনসার কীভাবে হয়, না একটা প্যাসেজ দেওয়া হয় যেটা আমাদের কাছে আনসিন, মানে আমরা জানি না, আমরা পড়িনি আগে, সেরকম টাইপের একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়। তারপর সেটাকে ভালোভাবে কেয়ারফুলি পড়ার পরে সেখান থেকে কোয়েশ্চেন আনসার করতে হয়। এটা তোমরা অ্যাজ ইউজুয়াল করে আসছো আর জানো। তো আজকে আমরা সেই আনসিন প্যাসেজটাই পড়বো। তা আনসিন প্যাসেজের কোয়েশ্চেন আনসার তো করবোই, কিন্তু তার আগে আমরা আনসিন প্যাসেজটাকে তো ভালো করে বুঝতে হবে। না ভালো করে সেটা যদি বাংলা মিনিং না বুঝতে পারি, আমরা যদি বোধগম্য না হয় ব্যাপারটা নিয়ে, তাহলে তো আমরা করতে পারবো না অ্যান্সার ঠিকঠাক করে। তাই আমি আগে ওই আনসিন প্যাসেজটার কোয়েশ্চেন আনসার করানোর আগে আমি তোমাদের কাছে ওইটার আনসিনটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, বেঙ্গলি এক্সপ্লেনেশন করিয়ে দেবো। তারপরে আমরা কোয়েশ্চেন আনসার করবো। তো চলো বেশি না দেরি করে তাড়াতাড়ি স্টার্ট করা যায়। হয়তো আজকে একটু ভিডিওটা লং হতে পারে, যেহেতু ওটা পুরোটা মিনিং আছে, তারপরে কোয়েশ্চেন আনসার আমরা করবো। দেখো, এটা 3 নম্বরে রয়েছে কি না, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, যে এগুলোর যে কোয়েশ্চেন আনসারগুলো আছে, আমি তো মানে ফোনেতে যেহেতু রেকর্ডিং করছি, তো সেই হিসেবে ফোনে তো আর সেইভাবে লিখে দেখাতে পারছি না। আমি খাতাতে আলাদাভাবে লিখে দেখিয়ে দিয়েছি, মানে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নেবে প্র্যাকটিসের জন্য, বা তোমাদের মনে রাখার জন্য কোয়েশ্চেন আনসারগুলো। খুব ইজি ভাষায় আমি আগে বারবারই কথাটা বলি যে আমি খুব ইজিভাবে তোমাদের কথা মাথায় রেখে বারবার, যে হ্যাঁ তোমাদের কীভাবে যত সহজভাবে আমি লিখিয়ে দেবো, তোমাদের মনে রাখতে তত সহজ হবে, আমি সেইভাবেই কোয়েশ্চেন আনসার করেছি, মানে অ্যান্সারগুলো লিখিয়েছি। তোমরা অবশ্যই স্টপ করে ভিডিওটা শেষে দেখে নেবে, আমি দেখিয়ে দেবো। তো এখন না দেরি করে আগে আনসিন প্যাসেজটা মানে আমরা পড়তে স্টার্ট করি। ঠিক আছে। One of the most common and reprehensible uses of plastics in the world, including India, is as packing material. কি বলছে? পৃথিবীতে ইনক্লুডিং ইন্ডিয়া, ভারত সহ প্লাস্টিকের সবচেয়ে বেশি ও খারাপ ব্যবহার কি জানো? প্যাকেট ইউজ করা। ঠিক আছে, তো পলিথিন ব্যাগস কেম ইন্টু আওয়ার মার্কেটস অনলি অ্যাজ লেট অ্যাজ 1982, but they have given such a beating to our recycled newspaper bags as that one hardly sees the latter now. মানে পলিথিন ব্যাগ বাজারে এসেছে 1982, মানে 1982 সালে, কিন্তু এগুলো এত বেশি যে ব্যবহার হচ্ছে যে এখন কাগজের ব্যাগ প্রায় দেখাই যায় না বলতে গেলে। পলিথিন ব্যাগস হ্যাভ অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইনফ্যান্টস মানে হচ্ছে শিশুরা। ঠিক আছে, তো পলিথিন ব্যাগের কারণে পৃথিবীতে অনেক জায়গায় শিশুদের মৃত্যু হয়েছে। কীভাবে হয়েছে না, বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস এ পার্ট অফ দেয়ার প্লে, বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই অফ সাফোকেশন। মানে যে শিশুরা খেলতে খেলতে পলিথিন ব্যাগ মাথায় দেয়, কিন্তু পরে আর খুলতে পারে না। ওই যে পলিথিন ব্যাগ মানে ব্যাগটা মাথায় দিল আর খুলতে পারছে না, দিয়ে তো সাফোকেশন হচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে। সেইভাবেই দিয়ে শিশুরা মারা যায়। সিন্স এয়ার উইল নট পাস থ্রু পলিথিন, কারণ ওই যে পলিথিনের ভিতর দিয়ে হাওয়া ঢোকে না। তো ইট ইজ ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস অ্যাবাউট দেম বিং ইউজড অ্যাজ প্লে থিংস ফর চিলড্রেন। মানে ইট ইজ ম্যান্ডেটরি, মানে এটা বাধ্যতামূলক যে এই ধরনের প্লাস্টিক ব্যাগে একটা সতর্ক বার্তা লেখাটা বাধ্যতামূলক, যে শিশুদের খেলনার মতন এটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো মোস্ট প্লাস্টিক টয়েস আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক ম্যাটেরিয়াল অ্যান্ড ক্যারি ডিক্লারেশন টু দ্যাট ইফেক্ট। মানে কি বলছে, যে বেশিরভাগ প্লাস্টিক খেলনা বিষমুক্ত উপাদান, নন টক্সিক ম্যাটেরিয়াল উপাদানে তৈরি হওয়া দরকার, এবং সেটার একটা ঘোষণাও থাকতে হবে। বুঝতে পেরেছো? মানে এটা মানে একটা ওয়ার্নিং দিতে হবে যে এইভাবে ইউজ করা যাবে না, আর তোমার নন টক্সিক ম্যাটেরিয়াল মানে বিষমুক্ত উপাদান দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিশ অ্যান্ড আদার ম্যারিন লাইফ ওয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়েট ইন্টু দ্য ওয়াটার্স অ্যাজ ইট অফেন ডাজ। মানে কি বলছে, যে পলিথিন জলে গেলে মাছ আর জলজ প্রাণীদেরও ঠিক একই পরিণতি হয়, মানে তারাও মারা যায়। আচ্ছা, বাইরে থেকে একটু নয়েজ আসছে, তোমরা অ্যাভয়েড করে যেও, কারণ আমি আগেই বলেছি রাস্তার ঠিক পাশে আমার বাড়ি, তো তার জন্য একটু বাইরে থেকে নয়েজ আসবে, তো সেটাকে অ্যাভয়েড করো, একটু কোঅপারেট করো আমার সাথে। তো চলো, এটা কি বললাম, যে মানে শিশুদের যেমন মৃত্যু হচ্ছে এই পলিথিনের কারণে, ঠিক ফেট মানে ভাগ্য, ঠিক সেই সেমভাবে মাছেদের, জলজ প্রাণীদেরও ঠিক সেম অবস্থা। When polythene finds its, আচ্ছা এটা বললাম, যে প্লাস্টিক indeed pose a sticky disposal problem for the world at large। মানে
যে প্লাস্টিক ফেলা বা নষ্ট করা বিশ্বজুড়ে একটা বড় সমস্যা বলতে পারো। ইউ ক্যান নট বার্ন ইট, তুমি এটাকে পোড়াতে পারবে না। ইউ ক্যান নট বুরি ইট, তুমি এটাকে মাটিতে পুঁতে দিতে পারবে না। থ্রোয়িং ইট অ্যাওয়ে ক্লগস দ্য আর্টারিজ অফ দ্য সিস্টেম, মানে প্লাস্টিক ফেলে দিলে নর্দমার যে জল নিকাশনী ব্যবস্থা আছে সেটাও বন্ধ হয়ে যাবে। তার কত বড় প্রবলেম দেখতে পাচ্ছ, না পোড়াতে পারছো, না মাটিতে পুঁতে দিতে পারছো, না ফেলে দিতে পারছো। মানে এটা এই তারপরেই দেখো কথাটা বলেছে যে সো ইউ জাস্ট ক্যান নট গেট রিড অফ ইট ওয়ান্স ইট ইজ প্রডিউসড, মানে এটা একবার তৈরি হয়ে গেলে, এটা একবার উৎপন্ন হয়ে গেলে তুমি এটা থেকে আর মুক্তি পেতে পারবে না। বিশাল বড় একটা প্রবলেম। তো আজকাল এমনিতেই দেখো যে প্লাস্টিক ছাড়া আমাদের চলেই না বলতে গেলে। আমরা ডেলি লাইফে প্লাস্টিক ইউজ করতেই হয়। আমরা যদি দোকানে যে কিছু নিতে যাই, খুব কম মানুষই নিউজ পেপার বা ঠোঙা টোঙা এইসবে দেয় জিনিসপত্র। বেশিরভাগ টাইম, শুধু খাবারের দোকান বলে না, সমস্ত দোকানের ক্ষেত্রে দেখো, জামা কাপড় সমস্ত ক্ষেত্রে প্লাস্টিক ছাড়া অন্য কিছু ইউজ তো করে না। তাই আর এটাও খুব বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের ওয়ার্ল্ডে। ইট হ্যাজ এনভেলপড ইয়োর লাইফ, মানে এটা তোমার লাইফকে, মানে তোমার জীবনকে গ্রাস করে ফেলেছে। অ্যান্ড লিওনার্ড অফ দ্য ইন্টারন্যাশনালি নোন এনভায়রনমেন্টাল গ্রুপ গ্রিন পিস স্টেটস, মানে এমনকি আন্তর্জাতিকভাবে যে লিওনার্ড গ্রুপ গ্রিন পিস আছে, মানে আমাদের পরিবেশবিদ্যা যে সংস্থা আছে যার নাম গ্রিন পিস, তো সেইখানে বলা হয়েছে substantial amount of toxic chemicals released in plastic production can cause cancer and congenital defects and damage the nervous system, blood, kidneys and immunity systems. These chemicals can also cause serious danger to the ecosystem. কি বলেছে পুরো কথাটা বলে দিচ্ছি, যে পরিবেশবাদী যে সংস্থা বললাম ওই গ্রিন পিস, ওইখান থেকে বলা হয়েছে যে প্লাস্টিক তৈরির সময় যে বিষাক্ত রাসায়নিক বের হয় তা তার থেকে কী কী ক্ষতি হচ্ছে, না ক্যান্সার হচ্ছে, জন্মগত রোগ হচ্ছে, স্নায়ুতন্ত্র, রক্ত, কিডনি আর রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত নষ্ট করে ফেলছে। দিস কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য ইকোসিস্টেম, এটা আমাদের বাস্তুতন্ত্রকেও নষ্ট করে ফেলছে। তো এটা হয়ে গেল পুরো আনসিন প্যাসেজটা। তো আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো সিন প্যাসেজটা পড়া। এরপর দেখো আমরা আরও ইজিলিভাবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো। তো প্রথমে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা তোমাদের টিক করতে হবে। আচ্ছা, ফার্স্টে হয়েছে পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেট। পলিথিন ব্যাগ আমাদের মার্কেটে, মানে আমাদের বাজারে এসেছিল কত সালে? আচ্ছা, আমি আর প্রত্যেকটা অপশন করছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। অপশন সি হয়ে যাবে 1982। আমরা পড়েছিলাম প্যাসেজে 1982 সালে পলিথিন ব্যাগস আমাদের বাজারে আসে। এভরিওয়ান অফ আস মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং। আচ্ছা, আমাদের মধ্যে সবাইকে সতর্ক থাকা উচিত কোন সম্পর্কে? অপশন বি হবে অ্যান্সার, পলিথিন ব্যাগসের সতর্কতা নিয়ে আমাদেরকে জানতে হবে, ডেঞ্জার নিয়ে, ঠিক আছে, আমাদের অ্যাওয়ার থাকতে হবে। তো তারপর হচ্ছে ইনফ্যান্টস অফেন ডাই হোয়েন দে কভার দেয়ার হেডস উইথ। বাচ্চারা প্রায় মারা যায় যখন তারা মাথাটাকে কভার করে নেয় কী দিয়ে? এইটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিয়ে রাখলাম, তোমরা কমেন্টে অ্যান্সার করবে, আমি চেক করব। আর যারা অ্যান্সার দেবে কমেন্টে তাদের নামটা আমি নেক্সট ভিডিওতে নেবো। তো যেটা এই এর 3 নম্বর কোয়েশ্চেনটা, তাহলে তোমাদের হোম টাস্ক থাকলো। কী অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে দাগ নাম্বার দিয়ে লিখে দাও। তারপরে আছে এয়ার ক্যান নট পাস থ্রু। এয়ার কার মাধ্যমে যেতে পারে না? পলিথিন ব্যাগসের মধ্য দিয়ে বাতাস ঢুকতে পারে না। তো তারপর হচ্ছে প্লাস্টিক ক্যান নট বি। প্লাস্টিককে কী করা যেতে পারে না? না হচ্ছে থ্রোন অ্যাওয়ে। দেখো, প্লাস্টিককে মানে ফেলে দেওয়া যায় না। প্লাস্টিক টয় শুড বি মেড অফ। প্লাস্টিক টয়গুলো কী দিয়ে বানানো উচিত? না নন টক্সিক কেমিক্যালস, এই মেটেরিয়াল দিয়ে মানে বিষমুক্ত উপাদান দিয়ে ওই প্লাস্টিকের যে খেলনাগুলো হয় সেগুলো বানাতে হবে, নয়তো বাচ্চাদের ক্ষতি হবে। পরে বিয়েতে কি দিয়েছে দেখো, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, অলসো পিক আউট সুইটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। আচ্ছা, এটা যে ট্রু ফলস দিয়েছে আর তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখেও দেখাতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট সব কিছু আমার খাতায় লেখা আছে, আমি বারবার বলছি, তো আমি ভিডিও শেষেই দেখিয়ে দেবো পুরোটা, তোমরা একবার তখন ভিডিও পজ করে দেখে নেবে। এখন জাস্ট আমার মুখে অ্যান্সারটা শুনে নাও আর তোমরাও অ্যান্সারগুলো করার চেষ্টা করো কমেন্ট বক্সে, আমি বারবার বলছি। আচ্ছা, 1 নম্বরটা কী দিয়েছে, ওয়ান হার্ডলি সিজ প্লাস্টিক ব্যাগস নাও। আমরা খুব কমই এখন প্লাস্টিক ব্যাগস দেখতে পাই, একদম ফলস, এটা কোনো মতেই হবে না। আমরা তো নিউজ পেপারে ব্যাগস দেখতে পাই না, তাহলে ওইটাই হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট আর এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা লিখবে ওয়ান হার্ডলি সিজ রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস নাও, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন ডু নট কজ হার্ম টু দ্য ইকোসিস্টেম। হ্যাঁ, এটা তো একদমই ফলস। বলছে বাস্তুতন্ত্রে নাকি প্লাস্টিক ব্যাগ কোনো ক্ষতিই করে না, আমাদের বাস্তুতন্ত্রকে কোনো মতেই প্লাস্টিকের যেই হার্ম প্রোডাক্টগুলো আছে সেগুলো ক্ষতি করে না, হার্মফুল নয় বলছে। এটা তাহলে একদম ফলস। তাহলে কী হয়ে যাবে, এইখানে যে স্টেটমেন্টটা দেবে সেটা হবে দিস কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য ইকোসিস্টেম। তারপরে আছে প্লাস্টিক টয় শুড ক্যারি ওয়ার্নিংস। হ্যাঁ, এইটা একদম ঠিক যে প্লাস্টিক ব্যাগে ওয়ার্নিংস দিতে হবে, মানে সতর্কবার্তা রাখা দরকার, উচিত। তার স্টেটমেন্ট লিখে দেবে, এটা একটু স্টেটমেন্টটা দেখবে বড় বড় আছে, তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো, আর আমি যখন ভিডিও শেষে অ্যান্সারটা দেখিয়ে দেবো সেখান থেকেও দেখে লিখে নিতে পারো। মোস্ট প্লাস্টিক টয়েস আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক ম্যাটেরিয়াল অ্যান্ড ক্যারি ডিক্লারেশন টু দ্যাট ইফেক্ট। ঠিক আছে, এরপরে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আচ্ছা, কোয়েশ্চেন আনসার দিয়েছে, তো চলো 4টে কোয়েশ্চেন আনসার দিয়েছে, 2 নম্বর করে পাবে এখানে। প্রথমে দিয়েছে নেম দ্য ওয়ার্ল্ড ফেমাস এনভায়রনমেন্টাল গ্রুপ মেনশনড ইন দ্য প্যাসেজ। আচ্ছা, আমাদের ওয়ার্ল্ড ফেমাস পরিবেশবাদী যে সংস্থার নামটা কি সেটা বলতে হবে। ওটা লাস্ট দিকেই আমরা পড়েছিলাম, লিওনার্ডের আন্তর্জাতিক মানে যেই গ্রুপটার নাম ওটা আমরা পড়েছিলাম। তো কী লিখতে হবে এখানে, এইভাবে অ্যান্সারটা লিখবে দ্য ওয়ার্ল্ড ফেমাস এনভায়রনমেন্টাল গ্রুপ মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ গ্রিন পিস। ঠিক আছে, তারপরে আছে হুজ ফেট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইনফেন্টস, মানে কাদের ভাগ্যটা মানে ওই বাচ্চাদের শিশুদের মতনই সমান, মানে শিশুরা যে মারা যাচ্ছে শিশুদের প্লাস্টিকের কারণে পলিথিনের কারণে, ঠিক সেইভাবে আর কারা কারা মারা যাচ্ছিলো বলো তো, ওই দেখো ফিশ আর ম্যারিন লাইফের কথাটা আমরা পড়েছিলাম। তা লিখতে হবে দ্য ফেট অফ ফিশ অ্যান্ড আদার ম্যারিন লাইফ ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইনফেন্টস। ঠিক আছে, নেক্সট আছে হোয়াট ইজ ম্যান্ডেটরি অ্যাবাউট প্লাস্টিক ব্যাগস। প্লাস্টিক ব্যাগ সম্পর্কে কোনটা একদম বাধ্যতামূলক, এটা লিখতে হবে ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট প্লাস্টিক ব্যাগস মাস্ট ক্যারি ওয়ার্নিং মেসেজেস। তাহলে কোনটা বাধ্যতামূলক না, সতর্ক বার্তা মানে বহন করাটা এইটা হচ্ছে বাধ্যতামূলক। তারপরে আছে লাস্ট কোয়েশ্চেন আজকের, হোয়াট আর দ্য হেলথ হ্যাজার্ডস উইচ ক্যান বি কজড বাই দ্য টক্সিক কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন, মানে প্লাস্টিক উৎপন্নের কারণে কী কী হেলথ ইস্যুগুলো আছে সেগুলো ঘটতে পারে সেইটা লিখতে হবে। ওই টক্সিক কেমিক্যালস যখন মানে প্লাস্টিক তৈরি করার সময় বেরোয় সেটা। আচ্ছা, কী কী আছে না, টক্সিক কেমিক্যালস রিলিজ, এইভাবে অ্যান্সারটা লিখবে টক্সিক কেমিক্যালস রিলিজড ডিউরিং প্লাস্টিক প্রোডাকশন ক্যান কজ ক্যান্সার অ্যান্ড বার্থ ডিফেক্টস। They can also damage the nervous system, blood, kidneys and the immunity system. দেখো খুব সহজভাবে পড়িয়ে দিলাম আর খুব সহজভাবে অ্যান্সারগুলোও বলে দিলাম। তো এরপরে টাইম এসে গেছে যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে খাতায় যেগুলো লিখে রেখে দিয়েছি সেগুলো আবার দেখিয়ে দিই, তোমরা ভালো করে দেখে নোট করে নেবে খাতায়। সেকশন বি ভুলবশত লেখা হয়ে গেছে, তোমরা এটা একদম ইগনোর করেছো, দাগ নম্বর দিয়ে একটু দেখে নেবে, আমি আর কোয়েশ্চেন লিখিনি, তোমরা বুঝতেই পারবে যে কোনটা কি অ্যান্সার হয়েছে, ভালো করে দেখে নিয়ে স্টপ করে নেবে ভিডিও। আর যদি কোনো জায়গায় হাতের লেখা বা কিছু কারণে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি একবার রিপিট করে দেবো, সেইখানে লিখে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বি এর যে অ্যান্সারগুলো ছিল ট্রু ফলস সেইখানে স্টেটমেন্ট দেওয়া আছে। আর সি এরগুলো দেখো দেখো খুব সহজভাবে অ্যান্সারগুলো লিখিয়েছি, তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করছি, তোমরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে চ্যানেলটিকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। আমি এইভাবে আরও নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো। আজকে আমি মানে শুধুই আনসেন প্যাসেজটা রাখছি এই কারণে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি নেক্সটে গ্রামার সেকশনটা রাইটিং মানে ওইখানেই গ্রামার আর রাইটিংটা আছে যেহেতু ওইখানে পুরোটা নিয়ে চলে আসবো। তারপর আবার যেমন নেক্সট স্কুলগুলো আছে সেগুলোও আমরা করবো। তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটাকেও ক্লিক করে দিতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।